আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি কিন্তু দারুণ মজার একটা ভর্তা। এটা হচ্ছে কাঁকরোল ভর্তা, একটু অন্যরকম টেস্টে। তো যারা ভর্তা পছন্দ করেন একবার এভাবে বানায় দেখেন, অনেক মজা পাবেন। তো আসলে দেখি শুরু করা যাক। এখানে আমি আধা কেজি কাঁকরোল নিচ্ছি। এইগুলাকে আমি এই পিছন দিকটা কেটে অল্প একটু কাটবো, উপর দিকটা সামান্য একটু কেটে নিব। এটা খুব একটা চেষে নিব, খুব একটা উপরের কাঁটাগুলো ফেলবো না আমি। কাঁটার মাথাগুলো খালি যেইটুকু কাটা যায় সেটুকু এইভাবে কেটে দেখেন আমি খুব হালকা করে ফেলতেছি। মোটামুটি হালকা করে একটু ফেলা হইলেই আমি এগুলোকে মাঝখান থেকে এভাবে ফেড়ে ভালো মতো ধুয়ে নেব। সবগুলোকে আমি এরকম করে নেব। আমি কাঁকরোলগুলোকে ধুয়ে কেটে একটা কড়াইয়ে নিয়ে নিছি। এখন এগুলাকে আমি সামান্য কিছু পানি দিয়ে সিদ্ধ করবো, খুব বেশি পানি দিব না। এই কাঁকরোলগুলো অর্ধেক পরিমাণ ডুবে, কারণ পানিটা ফুটে উঠলে কাঁকরোলগুলোর উপরে চলে আসবে। আর একটু পানি দেই, আর কাঁকরোলগুলো খিষ্ট হলেও পানি ছাড়বে। এখন এইগুলোকে আমি ঢেকে জাল দিয়ে কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট জাল দিলাম, পানিগুলো শুকায় গেছে, কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি আছে, অসুবিধা নেই, এটা এমনি টেনে যাবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে কাঁকরোলগুলোকে ঠান্ডা করে নিব। আর এর মধ্যে কিছু কিছু এই যে দেখেন বিচি আছে, শক্ত শক্ত বিচি, যে বিচিগুলো শক্ত শক্ত আছে সেই বিচিগুলোকে আমি এর থেকে উঠায় ফেলবো। নরম বিচি থাকলে ভালো, কিন্তু যেগুলো শক্ত শক্ত বিচি আছে শক্ত শক্ত বিচিগুলো তুলে ফেলবো। এটা একটু ঠান্ডা হয়নি। এখন আমি একটা কড়াই অল্প কিছু তেল গরম করে এর মধ্যে 5টা শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ, আর বেশ প্রায় 20-25টা রসুনের কোয়া একটু ভেজে নিব। আমি একটু কম আছে ভাজবো যাতে ঝট করে পুড়ে না যায়। এগুলোকে মচমচে করে ভাজতে হবে, মানে শুকনো মরিচগুলোকে সবগুলো একসাথে তুলবো না, আমি আলাদা আলাদাভাবে তুলে নিব। একটু ভেজে নিই এগুলা। আমি এখানে কিন্তু দেশি রসুনের কোয়া ব্যবহার করলাম। শুকনা মরিচগুলো একটু মচমচে ভাজা হয়েছে, কাঁচা মরিচগুলো হয়ে গেছে। আমি এখন শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো তুলে নিব। রসুনগুলো হচ্ছে, রসুনটা নরম হইতে একটু সময় লাগবে। সেই ফাঁকে আমি এখানে প্রায় 1 কাপের কাছাকাছি পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা ওগুলা দিয়ে দিব। ওগুলা দিয়ে সাথে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি নরম করে ফেলবো না, কিংবা ভাজা ভাজাও করবো না, একটু জাস্ট কিছুটা নরম হবে আর কি পেঁয়াজটা। এই এখন আমি চুলার জালটা আসলে একটু বাড়ায় দিই, কারণ পেঁয়াজটা একটু কালার ধরলে এবং মচমচে থাকলে সুবিধা হবে আর কি, ভালো লাগবে খাইতে। রসুনগুলো দেখেন অলরেডি কিন্তু বাদামি হয়ে গেছে, মানে ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। বাস মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেল মিনিট খানেকের মতো। এখন এগুলো আমি তুলে নিই, চুলাটা বন্ধ করে দিই। দেখেন পেঁয়াজটা কিন্তু বুঝতেই পারছেন বেশ শক্ত শক্তই আছে, কিন্তু একটু নরম হয়ে গেছে। আর গরমের ঠেলা যদি আশেপাশে একটু বাদামি হয় তো ভালো। এখন আমি এইগুলাকে তুলে নিব, নিয়ে রসুনগুলোকে আমি বেছে ফেলবো, পেঁয়াজ থেকে আলাদা করে ফেলবো, কারণ রসুনগুলো আমার ভর্তা করে নিতে হবে, চটকায় ভর্তা করে নিতে হবে। এগুলো একটু ঠান্ডা হোক। তো কাঁকরোলগুলো আর বিচিটা ফেলে নিলাম, মানে যতদূর শক্ত বিচি ছিল। এখন এইগুলাকে আমি ভালো মতো একটু চটকায় নিব। একদম মিহিত হবে না, এটা একটু দানা দানা থাকে, দানা দানাভাবেই চটকাবো আর কি, যতটুকু সম্ভব আর কি নরম করা। তো নিলাম, এটাকে পাশে রেখে এখন আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন এই 3টাকে আমি গুঁড়া গুঁড়া করে নিব। শুকনা মরিচগুলো মচমচাই আছে, গুঁড়া হয়ে যাবে জলদি। খালি কাঁচা মরিচটা একটু গুঁড়া করা অসুবিধা, সাথে আমার হাতেরও 12টা বাজবে, কিচ্ছু করার নাই। নিলাম, এখন রসুনগুলোকেও যতদূর পারি চটকায় নেই। নিলাম চটকায়। এখন পেঁয়াজের সাথে এগুলাকে একটু লবণ দিয়ে মেখে নিই ভালো মতো, মরিচের ঝাল টাল যাতে সব বের হয়ে যায়। ভালো মতো মেখে নিলাম। এখন এই কাঁকরোলগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে, সাথে একটু সরিষার তেল। আর এটা একটু মজা করতে গেলে আরেকটা জিনিস দিলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে একটু লেবুর রস। যে কোনো ভর্তা একটু লেবুর রস দিলে দেখবেন খাইতে একটু মজা লাগতেছে। কেউ চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আর একটু ধনিয়া পাতার, সব দিয়ে এটাকে মিলাই নিলেই হয়ে গেল। ভালো মতো মিলাই নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার কাঁকরোল ভর্তা। আপনাদের একটা পিরিচে উঠে দেখাচ্ছি।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁকরোল ভর্তা। টেস্টটা সামান্য একটু অন্যরকমের, কারণ লেবু দেওয়ার ফলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। যারা ভর্তা পছন্দ করেন এইভাবে একবার কাঁকরোল ভর্তা বানায় দেখেন, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।